হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি মাওয়া ইলিশ খাইতে। তো হঠাৎ করে সিদ্ধান্তটা নেওয়া হলো। আমার সাথে আছে মমিন, আমার জানের বন্ধু হৃদয়, এরপরে আছে জাহিদ। আমরা পাঁচজনে মিলে যাচ্ছি। এখন প্রথমে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আমরা গুলিস্তানের দিকে যাচ্ছি। গুলিস্তানে যে বাস নেব, বাসে করে যাব আমরা মাওয়া। তবে আজকের দিনটা কিন্তু খুব কড়া, এত গরম ভাই, যাইতেছি আর কইতেছি একবারে অবস্থা খারাপ গরমে। রিস্কাওয়ালা মামা আমাদের লগে গল্প করতেছে আর যাইতেছে। তো আমরা যাচ্ছি, তবে আজকে রাস্তার ভিউটা ভালো, যানজট কিছু নাই। তো অবশেষে বাসে উঠে গেলাম, বাস ছেড়েও দিয়েছে। আমরা রাস্তার মাঝখানে আছি এখন। ওরে গাড়ি কি টানে ভাই, বাসওয়ালা ভাই তো একেবারে ওরা ধরা টানতেছে। তো রাস্তার ভিউ অনেক ভালো ভাই, এত সুন্দর রাস্তা, মাথা নষ্ট ভাই। দেখেন কিরকম। তো চাইতে যেতে এই পাশে দেখলাম কাশফুলের বাগান ভাই, অস্থির। কত মানুষ সেলফি উঠতেছে, খালি কাশফুল। যাইতে যাইতে হঠাৎ মাগরিবের আজান দিয়ে দিল, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা পৌঁছাতে পারিনি। ড্রাইভার মামারে যে গেলাম যাইতে কতক্ষণ লাগবে, ড্রাইভার মামা বলল আরো 20 মিনিটের মতো লাগবে। আর আজকের সিদ্ধান্তটা হঠাৎ করে নেওয়া হলো। তো মমিন বলতেছে মাওয়া যাবে, ওই বলতেছে যে মাওয়াই যাব আজকে, অন্য কোনো জায়গায় যাবো না। তো যাওয়া হইতেছে ওর কারণেই। তো চলেন যাওয়া যাক। তো মোটামুটি ভালোই লাগতেছে, প্রথম যাইতে চাইছিলাম না, পরে যাইতেছি। মোটামুটি রাস্তার দিকেও ভালোই লাগতেছে, যানজট নাই। চলুন যাওয়া যাক, মাওয়া নামার পরে কথা হবে। তো অবশেষে মাওয়া পৌঁছে গেছি। আমরা যাচ্ছি এখন নদীর দিকে, আস্তে আস্তে যাইতেছি নদীর দিকে। আর সামনে পোলাবানেরা মজা করতে করতে যাইতেছে, কথা মাইতেই চায় না। এখন পোলাবানের ফিলিংসটা দেখছেন। তো নদীর ধারে এসে বললাম, ওই দেখেন পদ্মা সেতু দেখা যাচ্ছে। দেখেন একটু জুম করে দেখাই পদ্মা সেতু। তো দেখেন, তো রাতে নদীর ভিউটা অনেক সুন্দর। এখানে নৌকা স্পিড বোট আছে। তো ওদেরকে বললাম যাই, ওরা বলে না, রাতে যাওয়ার দরকার নাই। এদিকে আবার এই যে মজা লইতেছে, আসি হাই হাই। এখানে কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি, ইলিশ সব পাওয়া যায়। তো আপনারা আসলে খাবেন। তো আমরা অবশেষে ইলিশের কাছে আসলাম। ইলিশের দামাদামি চলতেছে, দেখতেছি, চয়েস করতেছি যে কোনটা ভালো লাগে। তো দেখতেছি আমাদের হৃদয় ভাইয়া দেখতেছে, তো দামাদামি করতেছে। মামার এই ইলিশের দাম জিগাইলাম, মামা চাইলো 1750। 950 গ্রাম ইলিশ 1750 টাকা কেমনে হয়? 1850 টাকা কেজি চাই। তাহলে এরকম এই জায়গাও ইলিশের দাম এত চড়া, তাহলে ইলিশ খাবো কেমনে? ইলিশের জায়গাও ইলিশের দাম বেশি। তো কোনো মাছই পছন্দ হইতেছে না, যেটি দেখতেছি ওদের পেটি ডিম। তো ওই একটা মাছ পছন্দ হয়েছিল, তো বিক্রি হয়ে গেছে। এই যে দেখেন মাছটা নিল হাতে, কিন্তু বিক্রি হয়ে গেছে মাছটা, নিতে পারলাম না। তো অবশ্যই এই মাছটাই মামাকে বলতেছে এই মাছই ভালো হবে, 5 জন খাইলে এটাই পারফেক্ট। তো মামারে জিগেলাম যে ডিম ছাড়া বড় মাছ আছে কিনা। পরে মামা বললো এখন তো সিজন শেষ, মাছ ধরা বন্ধ করে দেবে কয়দিন পর, ডিম ছাড়া মাছ নাই, নিলে ওই ছোটটাই নিতে হবে। তো এই ইলিশের দাম 850 টাকা চাইলো। পরে আমাদের হৃদয় ভাইয়া 500 টাকা বললো, মামা দিয়ে দিল। পরে কাটতে পাঠিয়ে দিল, এখন মাছটা কাটবে। মাছ কাটতে নিয়ে গেছে। তো ভাই মাছ কাটতে বসলো। এত স্পিডে মাছ কাটে ভাই, অনেক চালো ভাই, অনেক দ্রুত মাছ কাটে। সেই দেখছেন ভাই কিরকম স্পিডে মাছটা কাটতেছে, একেবারে নিমিশেই শেষ। তো এখন আমরা একটু মজা করতেছি। আমি জাহিদরে বললাম যে ইলিশ খাইবো মামা, ইলিশ খাওয়ার জন্য এত অপেক্ষা করতেছে। আর মমিন তো একেবারে মনে করেন টাস্কি খেয়ে গেছে, ইলিশের দিকে তাকাই আছে যে কখন খাবো। তারপর এই ফাঁকে সবাই চিংড়ি কিনতে গেলাম। চিংড়ি দেখলাম 2টা চিংড়ি আছে, দাম দিয়ে গেলাম প্রতি পিস 100 টাকা করে চা। পরে আর নিলাম না, চলে গেলাম। তো এখন আমরা চাইতেছি ফ্রেশ হয়ে নিই। তো আমরা ফ্রেশ হয়ে যাইতেছি এখন। তারপর যেই মাছ ভাজবে সে বললো মাছের লগে একজন থাকতে হবে। তারপরে একজনকে রাখলাম, যাই দেখতেছে আর হাসতেছে মাছ। তো এখন আমরা রিসিভ করছি, রিসিপ্টে দেখেন মাছ 500 টাকা, তেল হলো 100 টাকা, সালাদ 100 টাকা। তারপর মোমেন্ট বললো যাও সবাই টেবিলে বসি। তো আমরা সবাই টেবিলে বসে বললাম, মামা তো অনেক খুশি। তারপর এই যে পাশে হৃদয়, সেলফি হৃদয় একেবারে মনে করো অস্থির, আমার হাতে মোবাইল গাইরা লয়ে আমি ভিডিও করা শুরু করে দিচ্ছে। দেখছেন মানে ওই তো একবার মনে করেন আর কি করবো, ওরে ঘুরতে গেছে, ছোট পোলাপানের মতো হয়ে গেছে, একবারে এত কথা বলতেছে। তো অবশেষে খাবার এসে গেছে। তো এই যে হৃদয় ভাইয়া আপ্যায়ন করতেছে, ইস কত কষ্ট করে ভাই। এই যে আমাদের জাহিদ মামা সেলফি উঠতেছে। তো আমরা খাওয়া শুরু করে দিলাম, সাদা ভাত, ডাল, মাছের লেজ ভর্তা, তারপর ইলিশের ভাজা, তারপরে দিছে সালাদ।
তো অবশেষে খাওয়া শেষ, এখন আমরা ক্যাশের দিকে যাইতেছি বিল দিতে। তো মামাই বিল হিসাব করতেছে, বিল হিসাব করার পরে সর্বমোট বিল হিসাব করলো 1150 টাকা। পরে বিল দিলাম, দেওয়া শেষ, এখন যাইতেছি বাড়ির দিকে রওনা। তো মামারে জিগেলাম, মামা ইলিশ কেমন হয়েছে? মামাকে অসাধারণ। তাই ইলিশ কিরকম হলো মামা? সেই ফিনিক্স আলহামদুলিল্লাহ সেই ভালো হয়েছে। সেই ভালো না? তারপর সবাইরে বললাম চলো কফি খেয়ে রিল্যাক্স হয়ে নেই। তারপর এক দোকানের দিকে গেলাম, দোকানে গিয়ে দোকানের সামনে বসলাম, বসে কফির অর্ডার দিলাম। এইদিকে তো আমাদের সেলফি ওঠা শুরু হয়ে গেছে। তো আমরা সবাই বসে পড়লাম। তো মামাই কফি বানাইতেছে, যে মাটির কাপে কফি, তো কফি দিতেছে। মামারে যে গেলাম, মামা কিরকম লাগলো? তো মামা ভালোই লাগলো। ওই যে আমাদের হৃদয় ভাইয়া কফি দিতেছে আমারে, অবশেষে দিল আমারে। তো আমি দেখলাম ও যে অনেক ভালো, ভিতরে মালাই দেওয়া। মামারে বললাম, মামা তুমি মুরব্বী মানুষ, সবার আগে খাও। তারপরে হৃদয়রে বললাম, ভাইয়া তুই খা আগে, তারপরে আমি খাইতে যাই। তারপরে হৃদয় খালো, তারপরে আমি খাইলাম। অবশেষে খাওয়া শেষ। মামা দিকে কাপ খাইতেছে, আমি বললাম মামা কাপ ফালাও নাকি? বলে কাপ টাকা দিয়ে কিনছি, কাপও খাবো। তারপরে খাওয়া শেষ, এখন আমরা রওনা দিলাম রাস্তার দিকে। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই বিদায়, বিদায় সবাইকে। আজকে সবাইকে বিদায়।